আচ্ছা, আমাদের যে সেকেন্ড রিপোর্টটা ছিল, তো সেই রিপোর্ট অনুসারে আমাদের যেহেতু হচ্ছে তিন জায়গায় চেঞ্জ হয়েছিল আর কি, মানে দুইটা সাপোর্ট ছিল আর একটা জায়গা হচ্ছে ইনপ্লেন ছিল। তাহলে এই জন্য আমরা হচ্ছে এক্স ডিরেকশনে হচ্ছে 3 বসাবো, আর হচ্ছে ওয়াই ডিরেকশনে হচ্ছে 1 বসাবো। ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের স্পেসিং যে মানে এক্স ডিরেকশনে যেগুলো গ্রিড আছে আর কি, এটার স্পেস যেহেতু চেঞ্জ, এই জন্য হচ্ছে আমরা কাস্টম গ্রিডে যাব। যাওয়ার পর হচ্ছে স্পেসিং এ চলে যাব। এবং প্রথমটার ক্ষেত্রে ডিস্টেন্স ছিল 8, আর পরেরটার ক্ষেত্রে ডিস্টেন্স ছিল 14। তাহলে 8 আর 14 দিলাম। আর আমাদের ওয়াই ডিরেকশনে কোনো চেঞ্জ ছিল না, যেহেতু একটা অ্যাক্সিস, তো ওয়াই ডিরেকশনে কোনো চেঞ্জ করবো না। বাবল সাইজ চাইলে কমা দিতে পারো। তো বাবল সাইজ আমি সাপোজ 20 দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে ওকে দিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে স্টোরি, যদি বলি স্টোরি যেহেতু আমাদের এখানে দুইটা, হ্যাঁ, যেহেতু লেভেল হচ্ছে দুইটা, তাহলে দুইটা লেভেল দিলাম। আর স্টোরি হাইট উপরের অংশটুকু ছিল 10 ফিট, আর নিচের অংশটা ছিল 6 ফিট। 10 আর 6 দিলাম। ওকে। তাহলে আমাদের দুটো উইন্ডো চলে আসলো। এবার এটাতে আমরা হচ্ছে এলিভেশন ভিউ নিয়ে নিব। তাহলে এলিভেশন ভিউ 1 এক্সিস এর ইয়েতে, তাহলে কর্পোর ক্লোজ দিয়ে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের মেইন কাজ ছিল কিন্তু ম্যাট্রিক্স প্রপার্টি সিলেক্ট করা। যেহেতু এখানে স্যার কোনো সিলেক্ট করে দেয় নাই, তো আমাদের এটা নিয়ে মাথা ঘামানো লাগতেছে না। এখন হচ্ছে আমরা সবার আগে বিমটা ড্র করে নিব, মানে ফ্রেমটা ড্র করে নিব। তাহলে এখানে গেলাম, যাওয়ার পরে আমরা নর্মালি ড্র করি। আমাদের ড্র করা শেষ। স্কেপ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে সাপোর্টটা বসানো। হ্যাঁ, তো আমরা অ্যাসাইনে যাই, জয়েন্ট, এরপরে স্ট্যান্ড, আমরা সাপোর্ট বসাবো। একপাশে হিঞ্জ ছিল, এখানে অটোমেটিক হিঞ্জ চলে আসছে। তো তোমরা চাইলে কেউ এক্সট্রা করে এখানে ক্লিক করে হিঞ্জ দিতেও পারো, আবার চাইলে নাও দিতে পারো, এটা ইচ্ছা। তো আমাদের এখানে হিঞ্জ দেওয়া আছে এই তো। আর এই পাশে ছিল একটা ফিক্স সাপোর্ট, তো আমরা ফিক্স সাপোর্টে ক্লিক করলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে একপাশে ফিক্স সাপোর্ট হলো, একপাশে হিঞ্জ সাপোর্ট হলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে 10 কিপের একটা হচ্ছে লোড ছিল। তো এটা যেহেতু করার আগে হচ্ছে আমাদের এখানে এক্সিস গুলো শো করে নিতে হবে, হ্যাঁ। তো সেই জন্য হচ্ছে আমরা এই যে টিক চিহ্ন মতো অপশনটা আছে, টিক চিহ্ন অপশনে যাব। যাওয়ার পর হচ্ছে অবজেক্ট মানে অ্যাসাইনমেন্ট, এখানে যাব। যাওয়ার পর আমরা হচ্ছে লোকাল অ্যাক্সিস সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাপ্লাই অল উইন্ডো দিয়ে অ্যাপ্লাই করে দিই। এটা করার পরে হচ্ছে আমাদের এরকম ডিরেকশন গুলো দেখাবে, যে কোন ডিরেকশনে কি যাবে না যাবে। তো দেখেন, প্রথমটা হচ্ছে আমাদের, যদি ইয়ের কথা বলি, এই যে এখানে যে আমাদের একটা 10 কিপের লোড ছিল, পয়েন্ট লোড। তো পয়েন্ট লোডটা কিন্তু ছিল, আমরা একটা জিনিস বলে নিই, সেখানে হচ্ছে যদি ওয়ান ওয়ে কথা হয় তাহলে হচ্ছে রেড কালার হচ্ছে ওয়ান ওয়ে বোঝায়, ঠিক আছে। এরপর হচ্ছে গ্রিন কালার দ্বারা 2 ওয়ে, এবং ব্লু কালার দ্বারা হচ্ছে 3 ওয়ে বোঝায়, ঠিক আছে। তো এখানে আমরা যখন হচ্ছে কোনো একটা জয়েন্ট নিয়ে কাজ করব, তখন হচ্ছে এই যে অংশটা, মানে হচ্ছে এই অংশটা নিয়ে বুঝবো। আমি যদি একটু দাগানোর চেষ্টা করি, এই অংশটা নিয়ে চিন্তা করব। আর যখন হচ্ছে আমরা কোনো মেম্বার নিয়ে কাজ করবো, তখন প্রতিটা মেম্বারের যে ডিরেকশন গুলো দেখানো আছে সেটা নিয়ে চিন্তা করব, ঠিক আছে। সাপোজ মনে করেন আমি হচ্ছে যখন এটা নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা নিচের অংশটা দেখবো, জয়েন্টে কি আছে। আবার যদি সাপোজ এইখানে কাজ করি এই জয়েন্টে, তখন আবারও এই চিন্তা করবো এখানে কি আছে, ঠিক আছে। আবার যখন মেম্বারটা, প্রতিটা মেম্বারের সময় প্রতিটা মেম্বারের যে ডিরেকশন দেওয়া আছে সেটা চেক করবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি আঁকা শুরু করি, এখানে এখানে হচ্ছে আমরা দেখলাম পয়েন্ট লোড। তাহলে এসএনে যাব। এসএনে যাই হচ্ছে আমরা ফ্রেম, এখান থেকে পয়েন্ট লোড। এখন দেখো যে পয়েন্ট লোড, আমরা এখানে লাইভ লোড আগে সিলেক্ট করে নিলাম, লাইভ লোড। এরপর হচ্ছে অ্যাড দিব, অ্যাড লোড। এখন কথা হচ্ছে এখানে কিন্তু মাঝখানে একদম আমাদের যে পয়েন্ট লোডটা দিছে, স্যার দিছে L/2, L/2, অর্থাৎ মিডল বরাবর। মিডল বরাবর যদি আমি L/2টা আঁকতে যাই, তাহলে কিন্তু আমাদের আগে কি করতে হবে? আগে হচ্ছে আমাদের আহ, আহ, যে অতিভুজের যে লেন্থ সেটা বের করতে হতো পিথাগোরাসের সূত্র দিয়ে, কিন্তু সেটা একটা জটিল প্রক্রিয়া। সেটা করাচ্ছে আমাদের সহজ কিন্তু হচ্ছে এই রিলেটিভ ডিস্টেন্স হচ্ছে, এখান থেকে আমরা হচ্ছে যে কোনো মানে পুরো দৈর্ঘ্যটাকে, মানে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটাকে 1 ধরা হয়, তাহলে এটা কি অবশ্যই 0.5 হবে। তাহলে আমরা এভাবে কিন্তু বসাতে পারি। তাহলে আমরা এখানে কি করি, আমরা দিয়ে দিব যে ডিস্টেন্স হচ্ছে 0.5, আর লোড হচ্ছে কত, সবার আইডি দিছিল এখানে। তো আমি আমার আইডি বসালাম। আইডি বসানোর পরে এখানে আর তো কিছু নাই, তো বাকিটা হচ্ছে আমরা জাস্ট কন্টিনিউ করে দিব। সরি, 0.5 হবে। বাকিটা হচ্ছে আমরা কন্টিনিউ করে দিব, আর কিছু করার দরকার নাই। এটাও কন্টিনিউ করে দিলাম।
ঠিক আছে। আর এখানে মান বসালাম। এখন কথা হচ্ছে দেখ, গ্রিন কালার যেটা এর ডিরেকশনটা কিন্তু উপর দিকে, তাই না? কিন্তু আমাদের কিন্তু লোডটা ঢুকছে নিচের দিকে, তাহলে এটা যদি মাইনাস দিই তাহলে কিন্তু আমাদের ডিরেকশনটা মিলে যাবে। তাহলে দিয়ে আমরা যদি, ও আচ্ছা, আমাদের বিমটা সিলেক্ট করি, করার পর হচ্ছে যদি অ্যাপ্লাই দিই, সরি একটু ভুল হয়েছে, এটা গ্র্যাভিটি দিয়েছিলাম। এখন একটা জিনিস চেক বলে দিচ্ছি আগে থেকে, যে এখানে যেহেতু হচ্ছে আমাদের গ্রিন কালারটা কি বলছিলাম, গ্রিন কালারটা 2A, তাহলে আমি এখানে গ্র্যাভিটির জায়গায় আমরা 2A সিলেক্ট করে নেবো, যে লোকাল 2। লোকাল 2 সিলেক্ট করে যদি অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু, আচ্ছা সরি আরেকবার বিমটা সিলেক্ট করে নিই, বিমটা সিলেক্ট করে যদি অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু এটা চলে আসছে, দেখো এই ডিরেকশন বরাবর চলে আসছে। ওকে। আচ্ছা, এরপর আমাদের কাজ কি ছিল, আমাদের আরেকটা, আমরা এখানে একটা জয়েন্টের কাহিনী ছিল, ঠিক আছে। তো আমরা যদি এখন এখানে যাই, এখানে হচ্ছে একটা ইনপ্লেন মুভমেন্ট ছিল, তো আমরা এসএন এ যাব। এসএন এ যাই হচ্ছে আমরা জয়েন্ট লোড, যেহেতু এখানে হচ্ছে একটা জয়েন্টের মতো কাজ করতেছে, আমরা জয়েন্ট লোডে যাব। তো জয়েন্ট লোডে যাই, এখানে ফোর্সে ক্লিক করব। ফোর্সে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা মেইনলি লাইভ লোড সিলেক্ট করবো। ঠিক আছে, লাইভ লোড। এখন কথা হচ্ছে এখানে তো একটা ইনপেন্ডেন্ট মোমেন্ট, মোমেন্টটা কি বরাবর আছে সেটা আমরা ভেবে দেখবো বলছিলাম, যে হচ্ছে এই নিচের অংশ দেখে বুঝবো না, অর্থাৎ এই যে এই অংশটা দেখে আমরা বুঝবো। ঠিক আছে, কারণ আমাদের যে লোডটা দিছে সেটা দেখো, সেটা হচ্ছে ক্লক ওয়াইজ লোড। এখন আমরা যদি ডান হাত দিয়ে এটা ক্লক ওয়াইজ করতে যাই তাহলে কিন্তু দেখতেছি যে আমাদের ডান হাত দিয়ে ক্লক ওয়াইজ করার পর আমাদের বৃদ্ধাঙ্গুলটা ভিতরের দিকে ঢুকতেছে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুল হচ্ছে এই বরাবর চলে যাচ্ছে। তার মানে আমাদের লোডটা এমন ভাবে, মোমেন্ট এমন ভাবে দিতে হবে যেন এটা এই পাশ দিয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা একটু ড্র করা ট্রাই করি, তাহলে হচ্ছে আমরা লাইভ লোড সিলেক্ট করলাম, এখানে অ্যাড দিব, অ্যাড দেওয়ার পর হচ্ছে এখন আমাদের এটা কি বরাবর কাজ করতেছে, এটা আমাদের কাজ করতেছে হচ্ছে ওয়াই মানে ছিল, সরি একটু ওয়েট। আচ্ছা, এরপর আমার যেটা করার কথা ছিল, যে আমরা হচ্ছে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, যেহেতু এখানে হচ্ছে আমাদের ইনপ্ল্যান লোডটা আছে। এটা সিলেক্ট করার পরে এখন আমরা এখানে দেখতেছি কি ওয়াই কালারটা হচ্ছে ভিতর দিয়ে ঢুকতেছে, তাই না? তো ওয়াই কালারটা ভিতর দিয়ে ঢুকতেছে, আমাদের এটাই দরকার। তাহলে কি আমাদের যেটা বুঝলাম সেটা একটা পজিটিভ ভ্যালু, এবং ইনপ্ল্যানে বলছিল যে ID/10, তো আমি ID/10 যদি করি তাহলে 10.8 হয়। তো 10.8 দিয়ে আমি এটা সিলেক্ট করা করা ছিল, তো করলাম, করার পর যদি আমি অ্যাপ্লাই দেই তাহলে কিন্তু আমার লোডটা বসে গেছে। এখন লোডটা দেখার জন্য কি করবো, আমরা এখানে তো দেখতেছি কোনো লোড বসেনি এরকম মনে হচ্ছে। এটার জন্য হচ্ছে আমরা 3D ভিউতে যাব, এখানে যা হচ্ছে যে ডিসপ্লে ফ্রেম লোড অ্যাসাইন এই জিনিসটা যা আছে, তো এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে লাইভ দিয়ে অ্যাপ্লাই দিব, তাহলে কিন্তু এখানে শো করবে যে এই লোডটা এদিকে শো করবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরে কাজ কি ছিল, পরে হচ্ছে একটা টর্শনাল মুভমেন্ট ছিল যেটা 10 ডিস্টেন্স দূরে। ঠিক আছে, তো আমরা এই কাজটাই করব। তাহলে আমরা আবার গেলাম, অ্যাসাইনে গেলাম, এখানে যাই, এখানে হচ্ছে আমরা যেহেতু ফ্রেমের ওপর জিনিসটা, তা ফ্রেমে গেলাম, এখানে একটা কি, এখানে হচ্ছে একটা টর্শনাল মোমেন্ট কাজ করবে। সো আমরা পয়েন্ট আকারে যেহেতু কাজ করতেছি তাহলে পয়েন্ট লোড নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে দিব লাইভ, লাইভ সিলেক্ট করা আছে, আমরা হচ্ছে ফ্রেমটা সিলেক্ট করে নিব। এরপর এখানে অ্যাড দিয়ে দিব, আমাদের এটা কি ফোর্স না মোমেন্ট, অবশ্যই মোমেন্ট, তো মোমেন্ট দিলাম। দেওয়ার পর আমরা এখানে দেখতে পারতেছি যে আমরা টর্শন মুভমেন্টটা যদি ঘুরতেছে এন্টি ক্লকওয়াইজ, রাইট? এন্টি ক্লকওয়াইজে ঘুরতেছিল। এন্টি ক্লকওয়াইজ যদি আমি ঘোরাতে চাই তাহলে আমার কিন্তু যে এন্টি ক্লকওয়াইজ, ওকে, যদি আমি এন্টি ক্লকওয়াইজ দেই তাহলে হচ্ছে আমার কিন্তু যে বৃদ্ধাঙ্গুলটা, মানে রাইট হ্যান্ডের বৃদ্ধাঙ্গুলটা কিন্তু রেড এক্সিস বরাবর যাচ্ছে, অর্থাৎ এই যে রেডটা আছে, মানে স্ক্রিন যদি আমার একটু দেখার চেষ্টা করি, এই যে এই রেড কালার বরাবর যাচ্ছে আমার বৃদ্ধাঙ্গুলটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে দেই তাহলে বৃদ্ধাঙ্গুল যদি রেড হয় তাহলে আমরা রেড কি বলছিলাম, রেড বলেছিলাম যে রেড মানে হচ্ছে 1 ওয়ে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে লোকাল 2 জায়গায় হচ্ছে আমরা লোকাল 1 দিয়ে দিব। লোকাল 1 দিয়ে দেওয়ার পরে, আচ্ছা আমি একটু কালারটা মুছে দিই। আহ হ্যাঁ, কালারটা মোছা হয়ে গেছে। এখন আমি লোকাল 1 দিলাম, এরপর হচ্ছে আমাদের এখানে কিন্তু অ্যাবসলিউট ডিস্টেন্স, এখানে তো রিলেটিভ ডিস্টেন্স দরকার নাই, যেহেতু হচ্ছে আমরা এটার মান জানি। এটা মান কত, এটার মান দেওয়া হচ্ছিল 8 ফিট, সরি 10 ফিট ডিস্টেন্সে। তাহলে আমরা এখানে জাস্ট নর্মালি 10 ফিট দিব, দিলাম 10 ফিট। আর হচ্ছে এখানে যেহেতু হচ্ছে আমাদের কত, এখানে যে ভ্যালুটা সেটা সেই ভ্যালু, এবং হচ্ছে ডিরেকশন যেহেতু সেম তাহলে এটা পজিটিভ ভ্যালু। এখানে বলেছিল স্যার ID/20, এখন যদি আমি একটু ID/20 করি, তাহলে ভ্যালু আসতেছে,
5.4, তাহলে এখানে প্লাস ভ্যালু বসাবো 5.4, আর বাকিটা জাস্ট কন্টিনিউ করে দিব, আমরা কোনো ভ্যালু বসাবো না। তাহলে হচ্ছে আমরা একটা মোমেন্ট দিলাম কোন বরাবর, লোকাল ওয়ান বরাবর মোমেন্ট দিলাম। আর এখানে দিয়ে যদি আমি অ্যাপ্লাই করে দিই, তাহলে কিন্তু এখানে দেখো শো করতেছে যে আমরা এখানে একটা 5.4 এর লোড বসেছি, ঠিক আছে। আচ্ছা, এবার ক্লোজ। এবার যদি আমরা লক্ষ্য করি, আমাদের এখানে একটা ইউডিএল আছে এই পয়েন্টে, হ্যাঁ এই পয়েন্টে একটা ইউডিএল আছে। এটার জন্য আমরা আবার এসএন এ যাব, এসএন এ যাই হচ্ছে ফ্রেম লোডে যাব। ফ্রেম লোডে যাই ডিস্ট্রিবিউটেড লোডে যাই আমরা লাইভ লোড সিলেক্ট করব। লাইভ লোড সিলেক্ট করার পরে হচ্ছে আমরা অ্যাড দিব, অ্যাড দেওয়ার পরে এখন কথা হচ্ছে এখানের ক্ষেত্রে হচ্ছে একটু অন্য জিনিস। আমরা এই যে তীর চিহ্নটা যা আছে আমি একটু লক্ষ্য করাই, এই ট্যাপসের নিয়ম হচ্ছে এই যে তীর চিহ্ন যেদিকে দেখাবে সেই দিকে হচ্ছে যে অংশ, মানে এই এই অংশটা হচ্ছে যে অংশ বোঝাবে, এই অংশটাকে আই অংশ বোঝাবে, অর্থাৎ এই মেম্বারের এইটা হচ্ছে আই, এটা হচ্ছে জে। তো আমাদের যে ডিস্টেন্সটা শুরু হয়, ডিস্টেন্স সবসময় আই থেকে শুরু হয়, ঠিক আছে। তো আই থেকে যদি ডিস্টেন্স শুরু হয়, তাহলে আমরা সেম ভাবে এখানে হচ্ছে লাইভ লোড সিলেক্ট করা আছে। লাইভ লোড সিলেক্টের পরে গ্র্যাভিটি তো পরে বলতেছি, গ্র্যাভিটিটা আমরা আগে হচ্ছে অ্যাবসলিউট ডিস্টেন্স করে নিলাম, ঠিক আছে। করার পরে এখন আমরা দেখতেছি এই মেম্বারের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে কোন একটা মেম্বারে যখন দেখলাম, এই মেম্বারে দেখলাম যে গ্রিন কালারটা ডান পাশে আছে, তাই না। আর আমাদের যে ইউডিএলটা কাজ করতে সেটা হচ্ছে কাজ করছে বাম দিকে, অর্থাৎ এটা একটা মাইনাস ভ্যালু হবে। মাইনাস কত ভ্যালু হবে, আইডি বাই 5। আইডি বাই 5 করলে হয় 21.6, তাহলে আমি 21.6টা আগে বসাই, এরপরে দেখতেছি প্লাস না মাইনাস হবে। হ্যাঁ, এখন যেহেতু গ্রিন কালারটা এইদিকে, আর আমাদের মানে ভ্যালু মানে আনতে হবে বিপরীত দিকে, অর্থাৎ আমাদের ইউরিয়ালটা কাজ করতেছে বাম দিক বরাবর, তাহলে জাস্ট এখানে ভ্যালুর আগে একটা মাইনাস বসাই দিব। এখন ডিস্টেন্সটা বলতেছি মাইনাস, এখন ডিস্টেন্স কত, ডিস্টেন্স দেখো জিরোর জন্য কিন্তু এই ইউরিয়ালটা এখানে কাজ করতেছিল 21.6, তাহলে জিরোর জন্য 21.6। আর আমাদের ইউরিয়ালটা শেষ হয়েছে কোথায়, আমাদের ইউরিয়ালটা শেষ হয়েছে সাথে গিয়ে, তার মানে 7 ডিস্টেন্স ইউরিয়ালটা জিরো। তাহলে 7 জিরো দিলাম, আর বাকিটা হচ্ছে কন্টিনিউ করে দিব জাস্ট, ঠিক আছে, দিলাম। আর এটা গ্র্যাভিটি বদলে কি হবে, যেহেতু হচ্ছে গ্রিন মানে হচ্ছে কি 2 এ, তাহলে আমরা লোকাল 2 সিলেক্ট করলাম। ওর হচ্ছে যদি বিমটা সিলেক্ট করি, বিমটা সিলেক্ট করলাম, যদি আমরা অ্যাপ্লাই দেই তাহলে কিন্তু ইউডিএলটা এখানে চলে আসবে, ঠিক আছে। এবার হচ্ছে ক্লোজ দিয়ে দিব। তাহলে আমাদের কিন্তু সব আঁকা শেষ। আমরা যদি এখানে যাই, এখানে গেলে কিন্তু দেখবো আমরা সব আঁকা শেষ। আমরা আগে শো দিলাম, শো দিয়ে হচ্ছে আমরা আগে ফোর্স গুলা চেক করলাম যে ফোর্স সব ঠিক আছে কিনা। এই দেখেন এখানে একটা ছিল, এখানে একটা ছিল, আর এটা তো ইনপ্লেন মুভমেন্ট আর কি, এটা এখানে শো করতেছে অলরেডি। আর এখানে যেটা শো করেনি, এটা শো করানোর জন্য আমরা হচ্ছে মোমেন্টে ক্লিক করে অ্যাপ্লাই দিব, তাহলে হচ্ছে আমাদের এখানে মোমেন্টটাও চেক করবে, ঠিক আছে, মানে শো করবে আর কি। ওকে, তাহলে আমাদের এটা শেষ। এখন আমাদের যেটা কাজ ছিল, আমাদের তিনটা জিনিস বার করতে বলছিল। প্রথমটা বলছে লোড 3D তে, হ্যাঁ তাহলে আমি আচ্ছা সবার আগে আমরা ফাইলটা সেভ করে নিব। তো ফাইলটা সেভ করে নিই আমি। ফাইলটা আছে, ফাইলটা রিনেমটা করে নিই, 20200103.108 রিপোর্ট 2। আচ্ছা, আপাতত এইভাবে সেভ করলাম আর কি। তো সেভ করার আগে আমাদের কোনো কিছু করার আগে কিন্তু আমাকে রান করতে হবে, নাহলে কিন্তু আমাদের কোনো কিছু কাজ করবে না। এই জন্য আমরা হচ্ছে থ্রিতে গিয়ে আমরা যদি রান করে দেই, রান অ্যানালাইসিস করার পর একটু সময় নিবে। এবার হচ্ছে আমাদের এটা রান হয়ে গেছে, হ্যাঁ রান হওয়ার পরে এখন কিন্তু আমরা এটার মধ্যে সবকিছু বার করতে পারবো। তাহলে আমাদের প্রথম চাইছে লোড যে বসেছি এটা 3D ভিউতে দেখাইতে, ঠিক আছে। তো স্যার বলছিল যে তোমরা এটার জন্য যতটা স্ক্রিন প্রয়োজন হয় ততটা স্ক্রিন নিব। তাহলে আমরা প্রথমে কি করবো, আমরা প্রথমে হচ্ছে শো দিয়ে আমরা কি নিব, যে আপাতত ফোর্স যেগুলো শো করছে সেই ফোর্স গুলো নিলাম। তো শো করলাম, এটার একটা স্ক্রিনশট নিব, মানে আমার ডান উইন্ডো তো যেটা কাজ করতেছে এটা একটা স্ক্রিনশট নিব। এরপর হচ্ছে এখানে মোমেন্ট সিলেক্ট করে অ্যাপ্লাই দিব। এরপর এটার একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে। দুইটা স্ক্রিনশট শেষ, মানে আমাদের 1 নাম্বার রিপোর্টের যে 1 নাম্বার বলছে যে লোড 3D, এটা শেষ। এরপর চাইছে আমাদের এই রিয়াকশন বার করার কথা বলছে। রিয়াকশন বার করার জন্য এই যে আমরা এটাতে যাব, মানে যেটা ওই যে পানি ফোটা অংশ যায় এটা, এখানে ক্লিক করে আমি যদি হচ্ছে এখানে লাইভ লোড সিলেক্ট করলাম, আর এখানে হচ্ছে এফ এক্স এফ ওয়াই এফ জেড সবগুলো সিলেক্ট করে দেবো আমরা। সিলেক্ট করে যদি অ্যাপ্লাই দেই, তাহলে কিন্তু আমাদের এখানে অনেকগুলো শো করতেছে, হ্যাঁ। এটা আমরা এভাবে দিতে পারি, চাইলে চাইলে হচ্ছে আমরা টেবলেট আকারও দিতে পারি। তাহলে হচ্ছে আমাদের এটা সুন্দর দেখাবে আর কি, মানগুলো আর কি সব বুঝে, কিন্তু মানগুলো বুঝে যাচ্ছে না, খুব ঘিচিমিচি দেখাচ্ছে। তো অ্যাপ্লাই দিলে এভাবে মানগুলো চলে আসবে, ঠিক আছে। আমরা চাইলে এইভাবে দিতে পারি, এভাবে আঁকাও সুন্দর হবে, কারণ হচ্ছে ভাবে দিলে এই মানে আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে ঘিচিমিচি হয়ে যায়। তাহলে আমরা এটা একটা স্ক্রিনশট নেবো, তাহলে আমাদের লোড 3D তে দেখানো শেষ। এরপর বলছে আমাদের এসএফডি টা 2D দেখাই, তাহলে আমরা এসএফডি এর জন্য 2D তে আসলাম, 2D তে আসার পর এসএফডি এর জন্য এই জিমেল এর মতো লগোটাতে ক্লিক করব।
করার পর হচ্ছে আমরা এখানে লাইভ লোড সিলেক্ট করব, এরপর হচ্ছে শেয়ার টু সিলেক্ট করব, করার পরে হচ্ছে এখানে শো ভ্যালু দিব, এরপর হচ্ছে আমরা অ্যাপ্লাই দিয়ে দিব। তাহলে আমাদের এখানে হচ্ছে এসএফডি টা কিন্তু এখন শো করছে, ঠিক আছে, এটা হচ্ছে এসএফডি, এটা একটা স্ক্রিনশট নিব। এরপর আমাদের বলছে যে বিএমডি দেখাতে, বিএমডির জন্য আমরা থ্রি সিলেক্ট করবো, মুভমেন্ট করার পর হচ্ছে আবার এখানে অ্যাপ্লাই দিব, তাহলে আমরা বিএমডি পাই গেলাম, ঠিক আছে। এরপর আমাদের আরেকটা জিনিস চাইছে এএফডি, তাহলে আমরা এক্সেল ফোর সিলেক্ট করলাম, আবার এখানে অ্যাপ্লাই দিব, তাহলে এএফডি চলে আসলো। এভাবে হচ্ছে আমরা এই টোটাল পাঁচটা রিপোর্টে যে পাঁচটা জিনিস চাইছে সেই পাঁচটা জিনিসের জন্য টোটাল ছয়টা স্ক্রিনশট হবে। কেন? লোডে দুইটা স্ক্রিনশট লাগছে, আমাদের বাকিগুলো একটা স্ক্রিনশট করে হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল রিপোর্ট টু।